যে বনু কুরাইজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ ছিল। তারা ওয়াদা করেছিল, হে রাসূল আমরা মদিনায় থাকব, কখনো আপনারা মুসলমানদের বিরুদ্ধে কোনো কাফিরকে আমরা সাহায্য করব না। মদিনা রাষ্ট্রের উপরে কেউ আক্রমণ করলে সেই শত্রু বাহিনীকে আমরা কখনো সাহায্য করব না। মদিনায় আমরা কোনো ফিতনা করব না, কোনো ফাসাদ করব না, কোনো সন্ত্রাস ছড়াবো না, মদিনার মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করব না। এটা আমাদের ওয়াদা। আমরা মদিনায় আপনাদের সাথে থাকতে চাই। যেভাবে যে কোনো পৃথিবীতে যে কোনো রাষ্ট্রে যদি আপনি বসবাস করতে হয়, আপনি যে দলের হন, মুসলমান হন, কাফির হন, হিন্দু হন, আপনি আপনার রাষ্ট্রের সাথে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে যে এই রাষ্ট্রের বিরুদ্ধে আমি কোনো চক্রান্ত করব না। এটা ওয়াদা দেওয়া লাগে কিনা? না, সবার লাগে। তো বনু কুরাইজা, বনু কায়নুকা, বনু নজির, 3 দল ওয়াদা দিয়েছিল যে আমরা মদিনায় থাকবো, কিন্তু মদিনার কোনো মানুষের ক্ষতি কিংবা মদিনা রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। বনু কায়নুকা আর বনু নজির অপরাধ করেছিল, তাদেরকে মদিনা থেকে কি করা হয়েছে? বের করে দেওয়া হয়েছে। বাকি ছিল কে? বনু কুরাইজা। তো বনু কুরাইজা ওয়াদা দিয়েছে, হে রাসূল আমরা আপনার বিরুদ্ধে কখনো অস্ত্র ধারণ করব না। কিন্তু দেখা গেল যখন চতুর্দিক থেকে কাফির কুফফাররা ঐক্যবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন ভিতরে বনু কুরাইজাও সিদ্ধান্ত নিল তারা আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করবে। তারাও মদিনায় মুসলমানদের সাথে রাখা ওয়াদা ভেঙে দিবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। তো এটা হলো কেমনে? হযরতে ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা হয়েছে যে বনু নাজির গোত্রের নেতা যে ছিল তার নাম ছিল হুয়াই ইবনে আখতাব। বলেন হুয়াই ইবনে আখতাব। তো হুয়াই ইবনে আখতাব সে কি করলো? সে বনু কুরাইজা গোত্রের সর্দার যিনি, তার নাম হচ্ছে কাব ইবনে আসাদ। 2 গোত্র, বুঝতেছেন? বনু নজির গোত্রের যে প্রধান তার নাম হচ্ছে হুয়াই ইবনে আখতাব, হুয়াই। আর বনু কুরাইজা গোত্রের সর্দারের নাম হচ্ছে কাব ইবনে আসাদ। তো কাব ইবনে আসাদ রাত্রিবেলা তার ঘুমের মধ্যে ছিল, তখন হুয়াই ইবনে আখতাব দরজায় এসে ডাক দিল। তখন কাব ইবনে আসাদ যিনি বনু কুরাইজার নেতা, তিনি বললেন কে? সে বলল আমি হচ্ছি বনু নজির গোত্রের সর্দার হুয়াই ইবনে আখতাব, আপনার সাথে জরুরি কথা আছে, আপনি দরজা খুলেন। তো দরজা খোলার পর বলল, তুমি তো মদিনায় অবৈধ, তোমাকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে, তুমি এসেছো আমার কাছে কোন কারণে? তখন হুয়াই ইবনে আখতাব বলল, আমি এসেছি এর পিছনে কারণ আছে। কারণ কি? আমি মক্কায় গিয়েছিলাম, সেখানে মক্কার কাফিরদের সাথে আমাদের চুক্তি হয়েছে। মক্কার মধ্যে যতটা আরব গোত্র আছে, মূর্তি পূজারী যত দল আছে, শুধু কুরাইশ না, বনু গাতফান সহ আরো যত দল আছে, সবাই ঐক্যবদ্ধ হবে। আগের কোন যুদ্ধে এত সৈন্যবাহিনী আসে নাই, এখনকার যুদ্ধে যত সৈন্যবাহিনী আসবে, পুরা 15,000 সৈন্যবাহিনী একত্রিত হয়ে, একদল না 7 থেকে 8টা দল একত্রিত হয়ে আসতেছে মদিনা আক্রমণ করতে। তো একবার চিন্তা করো, তুমি যদি মদিনা তারা আক্রমণ করবে, মুসলমানের সংখ্যা মাত্র 3,000 মাত্র, কত হাজার? 3,000। তো মুসলমানদের সৈন্যবাহিনী মাত্র 3,000, আর আমাদের সৈন্যবাহিনী আসতেছে প্রায় 15,000। তো যখন যুদ্ধ শুরু হবে, মুসলমানদের তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তখন তুমি বনু কুরাইজার সর্দার, হ্যাঁ, তুমি যদি কাব ইবনে আসাদ তোমার বাহিনীকে, তোমার দলকে, তোমার গোত্রকে তুমি যদি নিরাপত্তা দিতে চাও, তাহলে তো তুমি আমাদের সাথে থাকা ছাড়া কোনো উপায় নাই। তাহলে তুমি এক কাজ করো, আজকেই তুমি ঘোষণা দাও যে তুমি রাসূলুল্লাহর সাথে যে ওয়াদা করেছিলে যে আমরা মদিনায় কোনো ফাসাদ করব না, মদিনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, এই চুক্তি আমরা ভঙ্গ করলাম, আমরা আর মানি না, এই সংবাদ তুমি রটিয়ে দাও। তখন কাব ইবনে আসাদ বলল, না, তুমি এই যে প্রস্তাব আমাকে দিয়েছো, আমি তোমার প্রস্তাব রাখতে পারবো না। এই কথা শুনে হুয়াই ইবনে আখতাব বলল, ওয়াইহাক ক্বাদ জিতুকা বিইজ্জিদ দাহরি, আমি আসলাম তোমাকে সম্মানিত করতে, আর তুমি কিনা বলতেছো তুমি রাজি না। এটা কেমন কথা? এত বড় একটা সুবর্ণ সুযোগ আসতেছে, গোটা
মক্কার যত কাফির আছে সবাই এক ঐক্যবদ্ধ হয়ে আসতেছে মুসলমানদের বিরুদ্ধে, তাদেরকে ধ্বংস করবে, আর তুমি এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছ, তুমি কিভাবে সম্ভব? এটা উচিত না, তুমি বরং আমাদের সাথে চলো। তখন সে এভাবে বলতে থাকলো। সে বলল, মনে রাখবা, কাফিরেরা, মক্কার কুরাইশরা, অন্যান্য গোত্র সবাই ঐক্যমত হয়ে আমাদেরকে ওয়াদা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ওনার সাহাবীদেরকে তারা জবাই না করছে, তার আগ পর্যন্ত তারা মদিনা ছাড়বে না। তুমি নিশ্চিত থাকতে পারো, কোনোভাবে তোমাদের কোনো ক্ষতি হবে না, যদি আমাদের দলে আসো তোমার ফায়দা হবে। তখন কাব ইবনে আসাদ বলল, বাল ওয়াল্লাহি আতাইতানি বিযুল্লিদ দাহরি, তুমি তো আমারে সম্মানিত করতে আসো নাই, তুমি বরং আসছো আমারে অপমানিত করতে। কি জন্য আসছো? অপমানিত করতে আসছো। ইয়া হুয়াই ইন্নাকা মাশউমুন, এ হুয়াই, তোমাকে দেখতেই বোঝা যাচ্ছে তুমি একজন কুলক্ষণে মানুষ, তোমার দেখতেই কুলক্ষণ মনে হচ্ছে, তুমি যে কথা বলতেছো এতে আমার সম্মান তো বাড়বে না, উল্টা আরো সম্মান কমবে। মদিনায় এখন নিরাপদে আছি, তোমাদের অপরাধের কারণে মদিনা থেকে তোমরা বের হয়েছ, তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমরা সম্মানে আছি, তোমরা চাচ্ছ যেন আমরা সম্মানের সহিত মদিনায় আমরাও না থাকতে পারি, তাই তোমাদের সাথে আমাদের যুদ্ধে শরিক করতে চাও। কিন্তু হুয়াই ইবনে আখতাব সে ছাড়ে না, সে বুঝাতে থাকে, দেখো মুসলমানরা টিকবে না, এত বড় বাহিনী আসতেছে, এদের বিরুদ্ধে মুসলমানদের জয় লাভ করা কোনদিন সম্ভব হবে না, সুতরাং তোমার উচিত তুমি আমাদের সাথে আসা। এমন ভাবে সে বুঝাতে চেষ্টা করলো, যে হুয়াই ইবনে আখতাব বাধ্য করে ছাড়লো রাজি করতে। কাকে? কাব ইবনে আসাদকে। সে ওয়াদা দিল, বলল, দেখো যদি বাই এনি চান্স যদি মক্কার কুরাইশরা তাদের সংঘবদ্ধ দল পালিয়ে যায়, তাহলে তোমার কোনো চিন্তার কারণ নাই, আমার যে গোত্র আছে, বনু নাজির গোত্রের যত মানুষ আছে, আমরাও চলে আসবো তোমার গোত্রে, তোমার দুর্গের ভিতরে আমরাও চলে আসব, আমার গোত্রের যে দশা হবে তোমার গোত্রের ওই দশা হবে, আমরা কখনো তোমাকে ছেড়ে যাব না, তুমি রাজি হয়ে যাও। তখন কাব ইবনে আসাদ তখন আস্তে আস্তে বলল, ঠিক আছে, তাহলে আমিও তোমাদের কথা মতো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিব। তো যুদ্ধ যখন মক্কার কাফিরেরা আসলো, মদিনায় আসার পর রাস্তায় পেল, সেখানে পরিখা খনন করা, ঢুকতে পারলো না মদিনায়, তারা তাবু গাড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার বর্ডারে কাফিরদেরকে পাহারা দিচ্ছেন, এরা যেন কোনোভাবে মদিনায় ঢুকতে না পারে। আর ভিতরে আছে বনু কুরাইজা, মদিনা শহর থেকে কয়েক মাইল দূরে তাদের বসতি। হঠাৎ তারা একবার আল্লাহ রসুলকে খবর জানালো যে, হে রসুল, আপনার সাথে যে আমাদের ওয়াদা ছিল, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কখনো যুদ্ধ করব না, আপনার বিরুদ্ধে কাউকে আমরা সাহায্য করব না, এই চুক্তি আমরা ভঙ্গ করলাম, আমরা আর আপনার সাথে চুক্তিবদ্ধ নই, বরং আমরা যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তোমাদেরকে পরাজিত করব, ক্ষতি করব, হত্যা করব, এতে আমাদের কোনো দোষ ত্রুটি নাই, আমরা চুক্তি ভঙ্গ করে ফেললাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বনু কুরাইজার নেতা কাব ইবনে আসাদের এই সংবাদ এসে পৌঁছায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুবই কষ্ট পেয়ে যান। কারণ আল্লাহ রাসূল আশা করেছিলেন যে অন্তত বনু কুরাইজা এই জাতীয় গাদ্দারি করবে না। এতদিন যখন নিরাপদ ছিল, মুসলমানদের বিরুদ্ধে তারা কোনো কথা বলে নাই, এখন সুযোগ দেখেছে যে চতুর্দিক থেকে কাফির মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে, এই সুযোগে যদি মুসলমানদেরকে ধ্বংস করা যায়, আল্লাহ রাসূল এতে খুব কষ্ট পেলেন। ওয়াশাক্কা আলাইহি ওয়া আলাল মুসলিমিনা জিদ্দাম, আল্লাহর রাসূল এত বেশি কষ্ট পেলেন, সাহাবায়ে কেরামরা বড় পেরেশান হয়ে গেলেন। হায় হায়, পেরেশান না হয়ে কি উপায় আছে? একদিকে মদিনার বর্ডারে প্রায় 15,000 কাফির কুফার ইহুদি দাঁড়ায় আছে, এরা যে কোনো মুহূর্তে মদিনার ভিতরে ঢুকবে আর সমস্ত সাহাবায়ে কেরামকে হত্যা করবে। সাহাবায়ে কেরামরা বর্ডারে দাঁড়াইয়া ওই 15,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে আছেন, পাহারা দিচ্ছেন তারা, যাতে কোনোভাবে এই বাহিনী এসে ভিতরে ঢুকতে না পারে। এমন সময় ভিতর থেকে যারা মদিনার ভিতরে বসবাস করত, সেই বনু কুরাইজা গোত্র যখন জানালো
আমরাও আপনার সাথে নাই যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। মুসলমানদের তখন অবস্থা কেমন হবে চিন্তা করে। ঘরেও শত্রু, বাহিরেও শত্রু। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা দল বনু কুরাইজার সাথে লড়াই করার জন্য পাঠান, আছেই তো 3000, তো ওইদিকে চলে যাবে কত হাজার, 1000 বা 2000 চলে গেল। তো এইদিকে আবার এই যে 15,000, এদেরকে কে আটকাবে? এই দিকেও সমস্যা, ওই দিক থেকেও সমস্যা। আল্লাহ বলেন যুলজিলু জিলজালান শাদীদা, মুসলমানকে আমি আল্লাহ বহু বড় পেরেশানি দিয়ে পরীক্ষা করেছি। এটা কত বড় পরীক্ষা একবার চিন্তা করেছেন? ঘরেও শত্রু, বাহিরেও শত্রু। এখন যদি কোনো মন্ত্রে কোনো রকমে যদি পিছন দিক থেকে বনু কুরাইজা আক্রমণ করে আল্লাহ রসুলের উপর, তাহলে বনু কুরাইজার সাথে যুদ্ধ করতে মুসলমানরা ব্যস্ত হয়ে যাবে। এই ফাঁকে পরীক্ষা পাড়ি দিয়ে সমস্ত কাফির ভিতরে ঢুকে যাবে। তখন তো মুসলমানদের জন্য কঠিন একটি পরিস্থিতি তৈরি হবে। এই জন্য আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামরা বড় পেরেশান হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছেন। ফালাম্মা আইয়াদাল্লাহু ওয়া নাসারাম, আল্লাহ রব্বুল আলামিন যখন মুসলমানদের উপর সাহায্য প্রেরণ করলেন, সাহায্যটা কি ছিল আগে বলেছেন? কঠিন প্রলয়ঙ্কারী ঠান্ডা বাতাস পাঠিয়ে দিলেন, আর ফেরেশতাদেরকে পাঠালেন যাদেরকে মানুষ চোখে দেখে না কিন্তু কাফেরেরা দেখতে পায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, মক্কার 15,000 বাহিনী এক মুহূর্ত দাঁড়ায় থাকতে পারে নাই। 1 মাসের মাথায় যখন ওই বাহিনী পালায়া গেল, মদিনা ছেড়ে যখন তারা তাদের বাড়িঘর যেদিকে সেদিকে পালিয়ে গেল, মুসলমানদের অবস্থা এমন হলো তারা বিজয়ী হয়ে গেলেন। বিনা যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জয়ী ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধ জয়ের নিশ্চিত সংবাদ পেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, চলো আমরা এখন বাড়ি ফিরে যাই। দীর্ঘ 1 মাস যাবত আমরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। বাহিরা শত্রু শেষ। বাহিরা যে 15,000 সৈন্য এসেছিল, এদেরকে পলায়ন করানো হয়েছে, আল্লাহ এদেরকে তাড়িয়ে দিয়েছেন। এখন আর মদিনায় বাহির থেকে আসা কোন শত্রু নাই। আছে কোন শত্রু? ভিতরের বনু কুরাইজা বাকি আছে। কিন্তু আল্লাহর রাসূল চিন্তা করলেন, দীর্ঘ 1 মাস যাবত যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরামদের খাবার নাই, পানি নাই, ব্যবসা বাণিজ্যের কোনো উপায় নাই। কঠিন ঠান্ডার মধ্যে ধুলিবাদ মাখা চেহারা নিয়ে সবাই ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর রাসূল সবাইকে নিয়ে মদিনায় এসে সবাইকে আদেশ করলেন, যাও যাও সবাই গোসল করে পবিত্র হও, সবাই গোসল করে নিজেদের ধুলাবালি ধুয়ে নাও। আল্লাহর রাসূল আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া ধুলি মাখা চেহারা ধৌত করবেন এই জন্য বের হলেন। হঠাৎ তাকায় দেখেন, ইস্তাবাদদালাহু জিবরিলু মুতাজিরাম বিআমামাতিন মিন ইস্তাবরাকিন। তাকায় দেখেন হযরতে জিবরিল আমিন একটি রেশমি পাগড়ি পরিধান করে আল্লাহর রাসূলের দরবারে এসে উপস্থিত। আলা বাগলাতিন আলাইহা কাতিফাতুম মিন দিমাজ। আল্লাহর রাসূলের সামনে জিবরিল আমিন আসলেন একটা খচ্চরের উপর আরোহণ করে, যেই খচ্চরটার পিঠের উপর আবার রেশমের গদি বসানো। জিবরিল আমিন এসে গেলেন আল্লাহর রাসূলের কাছে। এসে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওদা'তাস সিলাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি কি তরবারি খুলে ফেললেন গায়ে থেকে? যুদ্ধের অস্ত্রের জামা, যুদ্ধের বর্ম কি খুলে ফেললেন? তরবারিকে খাপবদ্ধ করে ঘরের মধ্যে রেখে দিলেন? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, যুদ্ধ তো শেষ, কাফির কুফাররা মদিনা ছেড়ে চলে গিয়েছে, আমরা বিজয়ী হয়েছি, তাই তো এখন আমরা অস্ত্র খাপবদ্ধ করে খুলে রেখে দিয়েছি। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ওয়ালাকিন্নাল মালাইকাতা লাম তাদা আসলিহাতাহা। কিন্তু হযরতে জিবরিল আমিন বলেন, আপনি এবং আপনার সাহাবীরা অস্ত্র রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহর ফেরেশতারা এখনো অস্ত্র খুলে রাখেন নাই। তাদের অস্ত্র এখনো উন্মুক্ত আছে, তারা এখনো যুদ্ধের জন্য প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ। তার মানে যুদ্ধ এখনো শেষ হয় নাই।
হযরত জিবরিল আমিন বললেন, ওয়াহাদাল আনা রুজুই মিন তালবি কওমিন, আমি একদল বাহিনীর পিছনে পিছনে অনুসন্ধান করে আমি জিবরিল আমিন আপনার কাছে আসছি। আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তানহাদা ইলা বানি কুরাইজা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি এখন তরবারি বন্ধ করতে পারেন না, খাপ বন্ধ করে তরবারি খুলে রাখতে পারেন না। আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি যেন বনু কুরাইজার গোত্রে আক্রমণ করার জন্য বেরিয়ে পড়েন। শত্রুদেরকে শাস্তি না দিয়া যুদ্ধ শেষ করা হবে না। এক শত্রু বাহিরে পালিয়ে গেছে, ভিতরের শত্রু এরা বড় শত্রু। ভিতরের শত্রু যে সে চাইলে আপনাকে ধ্বংস করে দিবে, বাহির থেকে এসে কোনো শক্তি আপনাকে হয়তো ধ্বংস করতে পারবে না, কিন্তু আপনার ঘরের ভিতরে যে শত্রু থাকে সে চাইলে আপনাকে ধ্বংস করবে। এই বনু কুরাইজা চেয়েছিল কোনো সাহাবীকে বাঁচিয়ে রাখবে না, পুরা মদিনা দখল করবে, কোনো মুসলমান বাঁচতে পারবে না, নারী বলেন শিশু বলেন। এদের অপরাধ আছে না নাই? যারা রাষ্ট্রদ্রোহ করে পুরা রাষ্ট্রকে অন্যের হাতে তুলে দিতে চায়, পুরা রাষ্ট্রের সমস্ত নাগরিককে হত্যা করতে চায়, চক্রান্ত করে, এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এটা তো আমাদের দেশীয় আইনেও বৈধ। দেশীয় আইনেও তাকে কি করা হবে? ফাঁসির কাস্টে ঝোলানি হবে যে রাষ্ট্রদ্রোহ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিনকে পাঠায় খবর দিলেন যে আপনার এখনো সময় আসে নাই, আপনি তরবারি খুলে রাখবেন, সময় আসে নাই, বরং বনু কুরাইজা বাকি আছে, সব শত্রু নির্মূল করেন, তারপরে আপনি আরাম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি করলেন না। ফানাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফাওরিহিম, আল্লাহর রাসূল সাথে সাথে দাঁড়ায়া গেলেন, নিজের বর্ম পরিধান করে তরবারিটা আবার হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আদেশ করলেন, আমারান নাস বিল মাসিরি ইলা বনি কুরাইজা। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, অপেক্ষা করার সময় নাই, সময় নাই, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, তাড়াতাড়ি চলো, বনি কুরাইজা গোত্রে আক্রমণ আমাদেরকে আল্লাহর আদেশ। যত দ্রুত সম্ভব আমরা মদিনা থেকে চলে যাব বনু কুরাইজা। কারণ আগেই বলেছি মদিনা থেকে বনু কুরাইজা কয়েক মাইল দূরে, কয়েক মাইল, প্রায় 8-9 মাইল দূরে। তখন ছিল সময়টা জোহরের ওয়াক্ত। সাহাবায়ে কেরামরা মাত্র জোহরের নামাজ পড়েছেন, এখন গোসল করবেন এমন অবস্থা। আল্লাহর রাসূলের আদেশ শুনে সব সাহাবায়ে কেরাম আবার নিজের যুদ্ধের অস্ত্রটা হাতে তুলে নিলেন এবং বর্ম পরিধান করলেন, আর দ্রুত গতিতে তারা বের হয়ে গেলেন। আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, লা ইউসাল্লিয়ান্না হাদুম মিনকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। ও আমার সাহাবীরা, বনু কুরাইজায় না পৌঁছার আগে কেউ আসরের নামাজ পড়বা না, দ্রুত গতিতে যাও, বনু কুরাইজায় আক্রমণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বনু কুরাইজার এই অপরাধীদেরকে শাস্তি দিতে হবে। তো মানুষ সাহাবায়ে কেরামরা রওনা দিলেন। তো আল্লাহ রাসূল বলেছেন কি, যে বনু কুরাইজায় না পৌঁছে আসরের নামাজ পড়বা না। কথা বুঝছেন? তো সাহাবায়ে কেরাম রওনা দিলেন। দেখা গেল রাস্তার মধ্যে গিয়ে আজান হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে দুই দল। এক দল বলতেছেন, আল্লাহর রাসূল বলেছেন বনু কুরাইজায় না পৌঁছে আসরের নামাজ পড়বো না, রাস্তায় যদিও আসরের আজান হয়েছে, নামাজ এখন আমরা পড়বো না যতক্ষণ না বনু কুরাইজায় যাব। আল্লাহর রাসূলের আদেশ, যেভাবে বলেছেন সেভাবে আমল করব। আমরা যাব কোথায়? বনু কুরাইজায়, তারপর নামাজ পড়বো। আরেক দল সাহাবায়ে কেরাম বললেন, না না না, আল্লাহর রাসূল আমাদেরকে বনু কুরাইজায় গিয়েই আসর পড়তে হবে এটা আদেশ করেন নাই, বরং বলেছেন আসরের আগে যেন আমরা বনু কুরাইজায় পৌঁছে যাই। এই কথার মানে হচ্ছে আমরা যেন দ্রুত যাই, আসরের আগেই যেন পৌঁছে যাই। যদি রাস্তায় আসর হয়ে যায় তে আসরের নামাজ পড়া যাবে না, বিষয়টা এমন না। সাহাবায়ে কেরাম কয় দল হলেন? দুই দল। একদল বলতেছেন আল্লাহর রাসূলের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দ্রুত যাই, আসর ওয়াক্ত ওইখানে গিয়েই পড়তে হবে আসরের নামাজ, এটা আল্লাহর রাসূলের উদ্দেশ্য না, বরং আল্লাহর রাসূলের উদ্দেশ্য আমরা যেন খুব দ্রুত গতিতে যাই। আরেক দল সাহাবী বলেন, না, আল্লাহর রাসূল বলছেন লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম, কেউ নামাজ পড়বা না যতক্ষণ না তোমরা পৌঁছেছো বনু কুরাইজায়। তো সাহাবায়ে কেরাম দুই দল হয়ে একদল বনু কুরাইজার উদ্দেশ্যে ছুটলেন, আরেক দল বললেন না, নামাজ পড়ি তারপর রওনা দিব। তো সাহাবায়ে কেরামের এই যে ঘটনা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একদল বনু কুরাইজায়
নামাজ গিয়ে পড়েছে, আরেক দল রাস্তায় নামাজ পড়ছে। তাহলে বলেন দুই দল সঠিক না একদল সঠিক? একদল সঠিক হওয়ার কথা, তাই তো না? আল্লাহ রসুল বললেন দুই দলই সঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনাল ফারিকাইন, দুই দলের কাউকে আল্লাহর রাসূল তিরস্কার করলেন না, ভৎসনা করলেন না। বললেন তোমরা তোমাদের ইজতিহাদ মতো যেটা করেছো, দলিলের আলোকে যদি মুস্তাহিদ কোনো সিদ্ধান্ত নেন, এই কারণে কোনো গুনাহ হয় না। সেটা ঠিক হলে সওয়াব পাবে দুইটা, ভুল হলে সওয়াব পাবে একটা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইযা হাকামাল হাকিমু, কোন হাকিম যখন, কোন মুস্তাহিদ ইমাম যখন, মসজিদের ইমাম না, মুস্তাহিদ ইমাম যিনি সমস্ত কোরআনের ইলম হাদিসের ইলম সমস্ত ইলম যার সিনায় আছে, যিনি ইস্তেমবাত মাসলা মাসাইল কোরআন হাদিসের দলিল থেকে বের করতে পারেন। আমরা তো উনাদের ফতোয়ার কিতাব দেখে দেখে ফতোয়া দেই, আমরা নিজেরা বের করতে পারি না। আপনারা, আমরা বলি আপনারা শুনেন, আর আমরা কি করি, ওই যে ইমামদের কিতাব থেকে মাসালা পড়ি আর সেটা বলি। নিজের মন মতো কোনো ব্যাখ্যা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, কারণ 4 লক্ষ হাদিসের হাফেজ না হওয়ার আগে কেউ ইস্তেমবাত করতে পারবে না। বুঝতে পারছেন? কত লক্ষ? 4 লক্ষ। 4 লক্ষ হাদিসের হাফিজ মানে খালি মুখে মুখে মুখস্থ না, এগুলার মাসলা মাসাইল সব বুঝ। এখানে আল্লাহ কি বুঝিয়েছেন, এর আগের ঘটনা কি, পরের ঘটনা কি, এটা দ্বারা কতটুকু উদ্দেশ্য, সব কিছু সম্পর্কে জ্ঞান যার আছে। তো এই জাতীয় আলেম পাওয়া সম্ভব না। এরা ছিলেন আগের যুগের আলেম, যারা ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, যারা লাখ 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 হাদিস সিনায় হিফজ রাখতেন, বলা মাত্র তারা বলে দিতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘরে এক মুহাদ্দিস সাহেব আগমন করলেন। ইমাম আবু হানিফার ঘর থেকে, ছাদের থেকে একটা ইট খুলে ওনার মাথায় পড়ে গেল। মাথায় পড়ে যাওয়া মাত্র মাথাটা ফেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে ডাক দিয়া বললেন, ভাই তুমি যদি আমার কাছে ক্ষতিপূরণ চাও, আমি তোমাকে ক্ষতিপূরণ হিসাবে টাকা পয়সা দিয়ে দিব। আর যদি চাও টাকা পয়সা নিবা না, তাহলে যদি চাও হাদিস শুনবা, আমি রাসূলুল্লাহর হাদিস থেকে তোমাকে কিছু হাদিস শোনাইয়া দিব। তখন ওই ব্যক্তি মুহাদ্দিস ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। তিনি বললেন, আমার টাকা পয়সার প্রয়োজন নাই, আমার কাছে ইলম সবচাইতে বড়, আপনি আমাকে রাসূলুল্লাহর হাদিস শোনান। এক বৈঠকে বসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বৈঠকে বসে তাকে 300টা হাদিস আউয়াল থেকে আখির শোনাইয়া দিলেন। কি বুঝলেন? যদি তিনি মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসের হাফেজ না হতেন, 300 হাদিস একবার দেখলেনও না, খুঁজলেনও না, তালাশও করলেন না, বসা মাত্র বলে দিলেন। সুবহানাল্লাহ। এরকম ছিলেন মেধা প্রখর ইমামগণ, তাদের পক্ষে সম্ভব। তো আল্লাহর রাসূল বলেন, ইযা হাকামাল হাকিমু, কোন মুস্তাহিদ ইমাম ইজতিহাদ করেছেন, করে একটা রায় দিয়েছেন, আরেকজন আরেকটা রায় দিয়েছেন। একজন বলেছেন এই কাজটা করা সুন্নাত, আরেকজন করেছেন করলে মাকরুহ। এক জাত ফতোয়া হইছে না দুইটা ফতোয়া? দুইটা। একজন বলতেছেন জুরে আমিন বলা সুন্নাত, আরেকজন বলতেছেন জুরে আমিন বললে মাকরুহ হবে। দুইজনের রায় সমান সমান না আলাদা আলাদা? আল্লাহর রাসূল বলেন, ফাইন আসাবা ফালাহু আজরান, ওই যে মুজতাহিদ ইমাম ইজতিহাদ করে মাসালা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, ওনার ফতোয়া যদি সঠিক হয়, কিয়ামতের দিন আল্লাহ বলবেন অমুকের ফতোয়াটা সঠিক, অমুকেরটা ভুল। যারটা সঠিক হবে সে দ্বিগুণ সওয়াব পাবে। আর ওয়া ইন আখতা ফালাহু আজরুন, আর যদি যারটা ভুল হয়েছে তিনি 1 গুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে ইমামগঞ্জ যে 2 রায় দেন, 2 মত দেন, ইমাম শাফি এক মত, ইমাম আবু হানিফা আরেক মত। এর মানে এটা না যে ইমাম আবু হানিফা হয় ভুল, না হয় ইমাম শাফি ভুল, বিষয়টা এমন না। এখানে দুজনই সঠিক। সওয়াব কয়জন পাবেন? 2 জনই। যে মাসালায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অধিক সঠিক, তিনি 2 গুণ সওয়াব পাবেন। যে মাসালা ইমাম শাফি সঠিক, তিনি 2 গুণ পাবেন। আর যিনি ভুল করেছেন তিনি পাবেন 1 গুণ। এখানে কোনো গুনার সুযোগ নাই। এই জন্য এই যে সাহাবায়ে কেরাম মত হয়েছে কয়টা? 2টা। একদল নামাজ পড়ছেন রাস্তায়, আরেক দল জায়গায় গিয়া। কিন্তু আল্লাহ রাসূল কাউকে কি বলেছেন তোমরা ভুল করেছো আর তোমরা সঠিক করেছো? না। তাহলে সঠিক একসাথে 2টাও হতে পারে, সঠিক একসাথে 2টাও হতে পারে।
তো সাহাবায়ে কেরামরা পৌঁছে গেলেন বনু কুরাইজার মধ্যে। আল্লাহর রাসূল পিছনে পিছনে আসা শুরু করলেন। সাহাবায়ে কেরামদের জামাত দ্রুত যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পিছনে পিছনে নিজের সোয়ারিতে করে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছেন। আল্লাহর রাসূল এই যুদ্ধের সেনাপতি হিসাবে যার হাতে তিনি মশাল তুলে দিলেন, ঝান্ডা তুলে দিলেন, তিনি হচ্ছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা তুলে দিলেন। মদিনা রাষ্ট্রের, মদিনা থেকে তো রাসূলুল্লাহ বনু কুরাইজা যাবেন, তো মদিনা চালাবে কে? অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ ছিলেন। তো উনি তো আর যুদ্ধ করতে যেতে পারবেন না, তো উনাকে বললেন তুমি মদিনার বর্তমান দায়িত্বশীল, নামাজ পড়াবা, মদিনার দেখাশোনা করবা যতটুকু পারো, আর তোমার সাথে সাহাবী ছোট ছোট সাহাবীরা আছেন, সাহায্য করবেন, আমরা বনু কুরাইজায় রওনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বনু কুরাইজায় গিয়ে পৌঁছলেন। দেখলেন আল্লাহ এই আয়াতে বলেছেন তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে। কোথায় 15,000 সৈন্যবাহিনী একসাথে আসছিল আক্রমণ করতে। আল্লাহ এদেরকে এমন লন্ডভন্ড বাতাস দিলেন, এরা টিকতে পারে নাই। তো এখন যে বনু কুরাইজার যে কয়েক হাজার মানুষ, 15,000 টিকতে পারে নাই, তো যে 1,000 বা 1500 মানুষ যারা আছে, এদের মনের ভিতরের অবস্থা কি বলেন তো? এরা যাবে কোথায়? ওরা তো ওদের মক্কা আছে, পালিয়ে গেছে। এরা পালাবে কোথায়? মদিনা ছাড়া যাওয়ার জায়গা নাই। ভিতরের অবস্থা কি? মারতেছে। হ্যাঁ, তো এমন অবস্থায় তারা কি করলো? তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা বুঝতে পারছে আল্লাহর রাসূল নিশ্চয়ই আমাদের এই গাদ্দারির প্রতিশোধ নেবেন, তিনি অবশ্যই আমাদেরকে শাস্তি দিবেন। তাহলে কি করা যায়? তারা বলল তাহলে চলো আমরা আমাদের দুর্গের ভিতরে, প্রাচীর উঁচু দেয়ালের যে দুর্গ বানানো হয়েছে, লোহার ফটক দিয়ে আটকানো, আমরা সেই দুর্গের ভিতরে আশ্রয় নিব। দুর্গের উপর দিয়ে কোনো সাহাবী ঢুকতেও পারবেন না, আর স্টিলের লোহার যে গেট আছে এটা ভাঙতেও পারবেন না। আমরা দুর্গের ভিতরে থাকবো, সেফ থাকবো, আমাদেরকে কেউ হত্যা করতে পারবে না। তারা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন তো আরো বিপদ বাড়ছে না কমছে বলেন তো? দরজা বন্ধ, মুসলমানরা এখন দিচ্ছেন ব্যারিকেড, অবরোধ করছেন। এখন যদি বের হতে হয়, কতদিন আপনার খাবার থাকবে দুর্গে বলেন? দরজা খোলা লাগবে কি না? না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ঘেরাও করো, এদেরকে বের হতে দেওয়া যাবে না, এদেরকে আমরা অবরোধ করে রাখবো যতক্ষণ না এরা আত্মসমর্পণ করবে। 25 দিন গেল। কতদিন? 25 দিন যাওয়ার পর দেখা গেল যে তাদের আর কোনো উপায় নাই। তো তাদের নেতা যে কাব ইবনে আসাদ, সে তার বাহিনীকে একত্র করে বলল যে তোমাদের কাছে আমার প্রস্তাব 3টা। কয়টা? 3টা। 1 নম্বর প্রস্তাব যে তোমরা যত ইহুদি আছো, এই বনু কুরাইজা গোত্রের যত ইহুদি আছো, সবাই মুসলমান হয়ে যাও। সবাই কি হয়ে যাও? আমি আল্লাহর কসম করে বলতেছি, তাওরাতের মধ্যে আল্লাহ যে নবীর কথা বর্ণনা করেছেন, ইনি হচ্ছেন সেই নবী। আমরাও চিনি, তোমরাও ভালোভাবে জানো। তাহলে তোমরা যদি মুসলমান হয়ে যাও, দুনিয়ায় শান্তিতে থাকতে পারবা, কারো জান যাবে না, কারো সন্তানকে বন্দী বানানো হবে না, তোমাদের সম্পদগুলোও তোমাদের হাতে থাকবে। তাহলে কি করবা? মুসলমান হয়ে যাও। 1 নম্বর প্রস্তাব। অথবা তোমরা তোমাদের সবাই স্ত্রী সন্তানকে নিজের হাতে জবাই করো, কারণ তোমরা মারা যাওয়ার পরে এদেরকে তারা বন্দী বানায় দাস বানায় ফেলবে। তো আগে তোমরা নিজের হাতে এদেরকে যেন মুসলমানরা দাস বানাতে না পারে, বাচ্চার মহিলাকে নিজ হাতে জবাই করো, আর তারপরে লড়াই করে তোমরাও মারা যাও। এই একটা প্রস্তাব। 3 নম্বর আরেকটা কুপ্রস্তাব হচ্ছে যে শনিবার ইহুদিদের জন্য পবিত্র দিন, এই দিনে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করে না, এটা তাদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিন তারা কি করে না? কোনো যুদ্ধ বিগ্রহ করে না। তো বলতেছে দেখেন, এরা মনে করবে শুক্রবার তো আজকে, শনিবার তো আজকে, আমরা আজকে হয়তো কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি না, কারণ আজকে তো আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব না, তাই মুসলমানরা গাফিল থাকবে, হালকা পাতলা টহল দিবে, আমাদের ব্যাপারে বেশ সতর্ক থাকবে না। আর আমরা শনিবারে কি করব? আক্রমণ করব, দরজা খুলে হঠাৎ করে আক্রমণ করব, মুসলমানরা বুঝতে পারবে না, তখন আমরা হয় পালিয়ে যাব, না হলে আমরা তাদের সাথে লড়াই করে জয়ী হব। তখন তার বাহিনীর যে তার দলের মানুষ যারা আছেন তারা বললেন আপনার প্রথম প্রস্তাব আমরা কি করব? মুসলমান। সম্ভব না। কি না? সম্ভব না, কারণ আমাদের নবী মুসা আছেন, আমাদের কিতাব তাওরাত আছে, আমাদের ধর্ম ইহুদি ধর্ম আছে, তো আমরা কেন মুসলমান হব? মানব না। 1। 2, আমাদের স্ত্রী সন্তানকে আমাদের হাতে জবাই করব, কেন করব? এরা কি অপরাধ করেছে? এদেরকে আমরা জবাই করতে পারি না।
তিন নাম্বার, শনিবারে আপনি বলতেছেন আক্রমণ করতে, যে শনিবারে তো আক্রমণ করা আমাদের তাওরাতে নিষিদ্ধ, আমরা এটা করতে পারি না। তাহলে কি আর করার? কিছুই করার নাই। তাহলে বললেন অপেক্ষা করতে থাকো, দেখো কি ফয়সালা আসে। 25 দিন যাওয়ার পর অবস্থা এমন হলো যে খাবার নাই, পানি নাই, এমন অবস্থা যে বাঁচতে হলে এখন দরজা খোলা ছাড়া আর কোনো উপায় নাই। তখন তারা বলল, আমরা আপনাদের হাতে সিলিন্ডার করতে প্রস্তুত আছি, তবে সিলিন্ডার করব এক শর্তে আছে। শর্তটা কি? যে শর্ত হচ্ছে আল্লাহর রসুল ফয়সালা দিলে আমরা মানব না, আমাদের ফয়সালা করবেন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সাহাবীকে বলল যে তিনি কি করবেন? ফয়সালা দিবেন, এই শর্তে আমরা রাজি। এর কারণ হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আউসের সর্দার, মানে আউস খাজরাজ মদিনার দুই গোত্র। প্রথম দিকে বলেছিলাম, আপনার মনে আছে, আউস আর খাজরাজ মদিনার দুই গোত্র। তো আউস গোত্রের সাথে বনু কুরাইজার সম্পর্ক। আউসের সাথে কার সম্পর্ক? বনু কুরাইজার সম্পর্ক। তো আউস গোত্রের সাথে বনু কুরাইজা একসাথে মিলেমিশে থাকতো। তো তাদের মধ্যে সাদ ইবনে মুআজ যেহেতু সর্দার, তিনি জাহিলিয়াতের যুগে, মানে ইসলাম আসার আগে তিনি এই ইহুদিদেরকে মহব্বত করতেন। তিনি যেহেতু আউসের সর্দার, আর সর্দার হলে উনার অধীনস্থ যারা, এদের সাথে ভালো সম্পর্ক করা লাগে কিনা? না লাগে। তো তিনি তাদের সাথে আগে মায়ার আচরণ করেছেন। তিনি যে মুসলমান হওয়ার পরে তাদের আশঙ্কা যে হয়তো সাদ ইবনে মুআজ আমাদের নেতা, পূর্বে আমাদের নেতা ছিলেন, এখন যদি উনি আমাদের সিদ্ধান্ত দেন অন্তত গলা কাটবেন না, আমাদেরকে বাঁচাইয়া দেবেন। তো তারা চিন্তা করলো যে আমরা কি করব? সাদ ইবনে মুআজের নেতৃত্বে রাজি হয়ে যাব। কারণ তাদের আশা ছিল, এর আগে বনু কাইনুকা নামে আরেক গোত্র মদিনায় ছিল, এরা একটা অপরাধ করেছিল। অপরাধ কি জানেন? এক ইহুদির দোকানে একজন মহিলা আসছেন খরিদ করার জন্য কিছু মাল সামান। তিনি একটা চেয়ারের উপরে বসেছেন। এই খবিস ইহুদি উনার চেয়ারে, উনার কাপড়ের উপর একটা পেরেক মেরে দিয়েছে, যার কারণে তিনি খেয়াল করেন নাই, উঠতে গেছেন তখন তার কাপড় খুলে গিয়েছে। এটা দেখে তারা হাসাহাসি আরম্ভ করলো, হাসি তামসা, কু ইঙ্গিত, খারাপ কথা, ইফটিজিং করতেছে। এক মুসলমান সাহাবী তিনি সামনে দিয়ে যাচ্ছিলেন, যুবক ব্যক্তি, তিনি প্রতিবাদ করলেন, খবরদার, এটা করতে পারবে না। যখনই হযরত এই সাহাবী প্রতিবাদ করলেন, তারা তখন এই সাহাবীকে চড় থাপ্পড় ঘুষি মেরে উনাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। তখন তিনি কি করলেন না, উনাকে আঘাত করার পর উনি বাধ্য হয়ে, কেউ যদি আপনাকে আঘাত করে, আর সে কিন্তু চুক্তিবদ্ধ, মদিনায় কি করবে না, কোনো ফাসাদ করবে না, কোনো সন্ত্রাসবাদ করবে না। এই সাহাবীকে মারতেছে, বেদড়ক পিটাচ্ছে, এটা সন্ত্রাস কিনা? না। তিনি জবাব দিতে গিয়ে তাকে আঘাত করেছেন, তখন সে মারা গেছে। কথা বুঝছেন? আচ্ছা বলেন তো, এই ইহুদি দোকানদারকে তিনি কি এমনি এমনি মেরেছেন, না তার পাপের কারণে মেরেছেন? মানে তার জবাব দিতে গিয়ে তিনি মেরেছেন, তখন মারা গেছে। আর ইহুদিরা মিলে তখন এই যুবক সাহাবীকে সাথে সাথে সবাই মিলে হত্যা করেছে, এই কাইনুকা গোত্রে। আল্লাহ রসুলের কাছে সংবাদ গেল যে ইহুদি এক নম্বরে অন্যায় করেছে, একজন মুসলিম নারীর বস্ত্রহরণ করেছে, বেপর্দা করেছে। তারপর আবার একজন যুবক সাহাবীকে মারধর করেছে, কোনো বাছবিচার না করে আবার এই যুবক সাহাবীকে হত্যাও করেছে। আল্লাহ রসুল তখন ফয়সালা দিবেন যে বনু কাইনুকা যেহেতু শর্তভঙ্গ করেছে, এরা আর মদিনায় থাকতে পারবে না। আর যেহেতু মুসলমান সাহাবীকে হত্যা করেছে, হত্যার জবাবে এই হত্যায় যারা জড়িত ছিল সবাইকে কি করা হবে? হত্যা করা। তখন বনু কাইনুকা গোত্র, তাদের সাথে সম্পর্ক ছিল তাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার। সেও বনু কাইনুকা গোত্রের, কিন্তু মুসলমান সেজেছে মুনাফিক। সে এসে বলল কি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, আমার খাতিরে এদেরকে মাফ করে দেন। আল্লাহ রসুলের হাত পা ধরে এমন ভাবে টানা হেঁচড়া শুরু করলো। আল্লাহ রসুল তখন এমনিতেই তিনি দয়ালু মানুষ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করলেন, বললেন ঠিক আছে, তোমরা সবাই বনু কাইনুকা মদিনা ছেড়ে চলে যাবা। তাহলে দেখা যাচ্ছে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার গোত্র বনু কাইনুকাকে সুপারিশ করে আল্লাহ রসুলের হাত থেকে রক্ষা করেছে। তারা মনে করেছে সাদ ইবনে মুআজও তো তাদের সর্দার, তিনিও হয়তো তাদেরকে রক্ষা করবেন, তাই রাজি হয়েছে। কিন্তু তারা জানে না হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে, তিনি মুসলমান, তিনি তো খাঁটি মুসলমান, এটা জানে, তবুও মনে করেছে তিনি তার প্রতি ইহসান করবেন। তিনি ইহসান করবেন কিভাবে? কারণ মদিনায় এই যুদ্ধে, যে যুদ্ধে তারা গাদ্দারি করেছে, এই যুদ্ধের একটা তীর ওনার পায়ের মধ্যে বিদ্ধ হয়ে পায়ের একটা শিরার রগ কেটে গিয়েছে। কথা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আম্মাজান আয়েশা লম্বা হাদিস বর্ণনা করেছেন, সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমি ছোট করে নিয়ে আসি। আম্মাজান আয়েশা বলেন, একদিন আমি বের হলাম মুসলমানরা কিভাবে খন্দকের যুদ্ধ পরিচালনা করছে দেখার জন্য। তো হঠাৎ দেখতে পেলাম যে একটা তরবারির ঝনঝন আওয়াজ শোনা যাচ্ছে। পিছন দিকে তাকায়া দেখলাম তিনি হযরতে সাদ বিন মুআজ, আউসের সর্দার, যেটা বলেন সুবহানাল্লাহ। তিনি আসছেন, একটা বর্ম পরিধান করেছেন, তিনি খুবই লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। তো উনি যে বর্ম পরিধান করছেন, পুরা লোহার এই বর্মটা পুরা শরীর ডাকতে পারে নাই, কিছু জায়গা বাহিরে আছে। লম্বা মানুষ তো, এত বড় বর্ম পাওয়া যাচ্ছে না, বাজারে এর চাইতে বড় বর্ম নাই। তিনি বড় মানুষ তো পড়েছেন ঠিক আছে, কিন্তু কিছু জায়গা খালি আছে। যাতে আয়েশা বললেন, হায় হায়, আমার তো বড় ভয় হচ্ছে, যদি সাদ বিন মুআজের ওই খালি জায়গায় কোনো কিছু হয়ে যায়। আমি ভয় পাচ্ছিলাম, তীর এখানে তীর মারামারি চলতেছে, ওই পাশ থেকে তীর আসে, ওই পাশ থেকে তীর, তো হঠাৎ খালি জায়গায় যদি পড়ে তো ওনার ক্ষতি হবে, এটা নিয়ে তিনি আশঙ্কা করছিলেন। তো তারা চলে গেলেন, তিনি একটা কবিতা পড়তে পড়তে চলে গেলেন যে মৌত এসে যদি যায় আর শহীদ হতে পারি, এর চাইতে বড় কোনো কিছু হতে পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়ে গেলেন। তো হযরত আয়েশা বলেন, তাহলে আরেকটু খোঁজ খবর নেই, কি চলতেছে, যুদ্ধ কেমন চলে। একটা বাগানের ভিতরে ঢুকছেন, হঠাৎ দেখেন একদল মুসলমান চলে আসছেন সামনে। তাকায়া দেখলেন এর মধ্যে হযরতে উমরও আছেন। সুবহানাল্লাহ। হযরতে উমর যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাগানের মধ্যে দেখতে পেলেন, সাথে সাথে বললেন, আম্মাজান আয়েশাকে উদ্দেশ্য করে বললেন, মা জাআ বিকি, আম্মাজান আপনি এখানে কেন আসছেন? লা উমরি ইন্নাকি লা উমরি, তিনি বললেন ওয়াল্লাহি ইন্নাকি লা জারিয়াতুন, ও হযরতে আয়েশা আম্মাজান, আপনি একজন ছোট্ট মহিলা, বয়সে কম, আপনি যেখানে আসছেন আপনাকে কে নিরাপত্তা দিবে? কে আপনাকে শত্রুদের আক্রমণ থেকে ঠেকাবে? আপনি যে একা আসছেন, হঠাৎ যদি কোনো তীর চলে আসে, কেন আসলেন আপনি এখানে? এইভাবে হযরতে উমর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুটা ধমকের সুরে কথা বলছিলেন। হযরতে আয়েশা বলেন, আমার এতটা লজ্জা করছিল যে আমি বলছিলাম মাটিটা ফেটে যাক আর আমি মাটিতে ঢুকে যাই। তখন হযরত উমরকে একজন সাহাবী, তার নাম ছিল হযরত তালহা ইবনে উবাইদিল্লাহ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া উমর, উমর আপনি থামেন, কি শুরু করলেন? আপনি আম্মাজানকে এত ভৎসনা করছেন কেন? যদি কোনো আঘাত আসেই তো আমরা যাবো কোথায়? আল্লাহ ছাড়া কি আর যাওয়ার জায়গা আছে? যেতে তো হবেই। যদি এখানে কোনো আঘাত চলেও আসে, কোনো কষ্ট, কোনো শত্রু বাহিনী চলেও আসে, যেতে হবে তো আল্লাহর কাছে, তো এত চিন্তা করে লাভ নাই। তারপর তিনি বলেন, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছেন, হঠাৎ কুরাইশের এক ব্যক্তি, তার নাম ইবনু আরাকাহ, সে একটা তীর নিক্ষেপ করলো, আর তীরটা এসে ওনার পায়ের রগের মধ্যে প্রবেশ করলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে পড়ে গেলেন। তারপর তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিতনি হাত্তা তুকিররা আইনি মিন কুরাইজা, আয় আল্লাহ, বনু কুরাইজা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুসলমান বাহিনীকে বড় পেরেশান রেখেছে। মদিনার ভিতর থেকে গাদ্দারি করে মুসলমানদেরকে পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ এদের কারণেই দেখেন কাফির, কুরাইশের কাফির এসে আমার পায়ে তীর নিক্ষেপ করলো। আয় আল্লাহ, লা তুমিতনি হাত্তা তুকিররা আইনি মিন কুরাইজা, বনু কুরাইজার শাস্তি না হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে আপনি মওত দিয়েন না। বনু কুরাইজাকে যতদিন পর্যন্ত না আমি শাস্তি দিতে পারবো, তার আগ পর্যন্ত আমাকে কি করবেন না, মওত দিয়েন না। কি দোয়া করলেন, কি দোয়া করলেন! দোয়া করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতি ভাবে উনার সেই রক্তটা বন্ধ হয়ে গেল। তীর বের করা হলো কিন্তু রক্ত পড়ছে না, রক্ত বন্ধ। দোয়া করা মাত্র মুমিনের দোয়া আল্লাহ কবুল করেন কিনা না? তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বাতাস প্রেরণ করলেন, তখন তো কাফিরেরা পালিয়ে গেল। আর বনু কুরাইজা গোত্র, তারা তাদের যে দুর্গের মধ্যে গিয়ে আশ্রয় নিল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু কুরাইজায় যেতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় তাদেরকে 25 দিন বন্দী করে রাখলেন, তো বন্দী করার পর 25 দিন পর যখন তারা রাজি হলো, তো বলল, আমরা রাজি আছি, কিন্তু সারেন্ডার করব, কিন্তু শর্ত হচ্ছে আমরা সাদ ইবনে মুআজের হাতে উনার ফয়সালা আমরা মেনে নিব, আপনি রাসূলের ফয়সালা মানবো না। এর পিছনে একটা কারণ হচ্ছে যে তারা পরামর্শ করেছিল
তারা তাদের তাদের একজনের সাথে পরামর্শ করেছিল যে আমরা কি করতে পারি, আমরা যে রাসূলুল্লাহর হাতে আত্মসমর্পণ করব, তো এই ক্ষেত্রে আমরা কার কথা শুনবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নিব না অন্য কারো কাছে? তখন তারা বলল, আল্লাহর রাসূল তোমাদেরকে জবাই করে ফেলবেন, আল্লাহ রাসূল তোমাদেরকে বাঁচতে দিবেন না, বরং তোমরা সাদ বিন মুআজের কথা বলো, যাতে সাদ বিন মুআজ কি করেন, সাদ বিন মুআজ হয়তো তোমাদেরকে রক্ষা করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা অনুযায়ী তখন কি করলেন, বললেন আচ্ছা ঠিক আছে, সাদ বিন মুআজই ফয়সালা দিবেন। কিন্তু সাদ বিন মুআজ তো অসুস্থ, ওনার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববীতে একটা তাবু বানিয়ে সেটারে রাখছেন, যাতে রাসূলুল্লাহ সহজে দেখা সাক্ষাৎ করতে পারেন, সাদ বিন মুআজের খোঁজ খবর নিতে পারেন। তো এইখানে সাদ বিন মুআজের কাছে খবর পাঠালেন যে যাও সাদ বিন মুআজকে নিয়ে আসো। তো নিয়ে আসার জন্য যাওয়া হলো। সাদ বিন মুআজ তো অসুস্থ, কি করবেন, একটা গাদার উপরে ওনাকে খুব কষ্ট করে উঠানো হলো। তিনি আস্তে আস্তে যখন আসলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, বনু কুরাইজাকে গ্রেফতার করার পর বসে আছেন, সাদ বিন মুআজ আসা মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা চলে এসেছেন, সবাই দাঁড়াইয়া সম্মান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি করো, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতাকে সম্মান জানাও। তখন তারা খুব সম্মানের সহিত হযরত সাদ বিন মুআজকে নামালেন। আল্লাহ রাসূল এখানে সম্মান করে দাঁড়ানোর কথা কেন বললেন? এই জন্য বললেন যে আজকের ফয়সালা দিবেন কে, সাদ বিন মুআজ। যদি আজকে উনাকে রাসূলুল্লাহ সম্মান দিয়ে বুঝাইলেন, ও সাহাবায়ে কেরাম আজকে কিন্তু আমি রাসূল সিদ্ধান্ত নিয়েছি, আজকের ফয়সালা দিবে কে, সাদ বিন মুআজ। যে সিদ্ধান্ত দিন তোমাদের মানতে হবে। তাই আগে থেকে দাঁড়াইয়া সম্মান করে উনার প্রতি সবার সম্মান শ্রদ্ধা তৈরি করলেন। তাই এই হাদিস থেকে উলামায়ে কেরামরা বলেন যে কোন সম্মানী ব্যক্তির জন্য যিনি এমনটা নন, অহংকারী নন, তিনি চান মানুষ তার জন্য দাঁড়াক, এমন না। যে ব্যক্তি চায় তার জন্য মানুষ দাঁড়াক, রাসূলুল্লাহ বলেছেন তার স্থান জাহান্নামে। আপনি চান যে আমি আসছি, দাঁড়াবে না কেন, আমার জন্য দাঁড়াতে হবে, এমনটা মনে করা জাহান্নামী হওয়ার কারণ। কিন্তু কেউ এমনটা মনে করে না, মুত্তাকি পরহেজগার সম্মানী মানুষ, আপনি তার সম্মানার্থে দাঁড়াতে পারেন, এটা জায়েজ আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলের কাছে আসতেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন, জড়িয়ে ধরতেন। মহব্বতে দাঁড়ানো, সম্মানে দাঁড়ানো, মহব্বতে দাঁড়ানো, এগুলা বিদআত নয়। তো হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা মাত্র রাসূলুল্লাহ বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সাইয়্যিদের জন্য দাঁড়িয়ে দাও এবং তাকে নামাও। তো হযরত সাদ বিন মুআজ যখন রওনা দিচ্ছেন মদিনা থেকে, তখন আউস গোত্রের অন্যান্য সদস্য যারা এই ইহুদিদের পক্ষে, ইহুদিদেরকে বাঁচাতে চায়, আউস গোত্রের যেসব মানুষ, তারা এসে বললেন যে খেয়াল রাখবেন, এরা কিন্তু আমাদের আত্মীয়, এরা আমাদের বন্ধু, এরা আমাদের সাথে চুক্তিবদ্ধ ছিল, এরা এই জাহিলিয়াতের জামানা থেকে এদের সাথে আমাদের ভালো সম্পর্ক, আপনি একটু তাদের সাথে কি করবেন, ভালো আচরণ করবেন, কোনো খারাপ কাজ করিয়েন না। হযরত আম্মা জান আয়েশা বলেন, সাদ বিন মুআজকে তারা এরকম বলতেছে যে আপনি খবরদার এদেরকে বেশি কষ্ট দিয়েন না, হালকা শাস্তি দিয়েন, এই জাতীয় কথা তারা বলতেছিল। কিন্তু হযরত সাদ বিন মুআজ কোনো জবাব দিচ্ছিলেন না। যখন তিনি দেখলেন যে একবারে জায়গা মতো চলে এসেছেন, তখন তিনি বললেন, ক্বাদ আনা লি আন আল্লা উবালি ফিল্লাহি লাউমাতা লাইম, এখন সময় এসে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহর সিদ্ধান্ত জানানোর ব্যাপারে, আল্লাহ যে আইন করেছেন সেই আইন অনুযায়ী সিদ্ধান্ত দিতে আমি কারো নিন্দার পরোয়া করি না। আমি যদি আজকে আল্লাহ খুশি হবেন সেই রায় দেই, এতে যদি কেউ আমার বিরুদ্ধে যায়, কেউ আমাকে গালি দেয়, কেউ আমার দুষ্ত্রুটি নিন্দা করে, আমি তার নিন্দা ত্রুটির পরোয়া করি না। তো আল্লাহ রাসূল যখন নেমে আসলেন, তিনি আল্লাহ রাসূল বললেন যে উহকুম ফীহিম, সাদ ইবনে মুআজ আজকে তুমি হাকিম, আমি রাসূল ফয়সালা দিব না, আজকে তুমি ফয়সালা দিবা, তোমাকে আজকে দায়িত্ব দেওয়া হলো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ফয়সালা দিব আমাকে বলতেছেন, আমার ফয়সালা কি ইহুদিরা মানবে? জি মানবে। মুসলমানরা কি মানবে? মানবে। আল্লাহর রাসূলের কথা জিজ্ঞেস করতেছেন না, দিক রাসূলুল্লাহ যেদিকে বসা ওই দিকে ইশারা করতে বলতেছেন যে এই দিকের এরাও কি মানবে। মানে আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাতে পারছেন না লজ্জায়, যে আল্লাহ রসুলকে কিভাবে জিজ্ঞেস করবে, হে রসুল আমি ফয়সালা দিলে আপনি মানবেন কিনা না। তিনি বলতেছেন এই দিকের মানুষ মানবে কিনা না, মানে আল্লাহ রসুলকে বলতেছেন না সরাসরি। আল্লাহ রসুল বলেন আজকে তুমি যে ফয়সালা দিবা আজকে সবাই মানবে। তখন তিনি ফয়সালা দিলেন, তিনি বললেন আহকুমু ফীহিম আন তুকতালা মুকাতিলাহুম
মুকাতিলাতাহুম ওয়া তাসবিয়া যারারিয়াহুম ওয়া তাকসিমা আমওয়ালাহুম। তিনি ফয়সালা শোনালেন যে যারা যুদ্ধ করার উপযুক্ত আছে, যেসব যুবক যুদ্ধ করেছে বা যুদ্ধ করার উপযুক্ত যারা আছে, তাদেরকে হত্যা করা হবে। তাদেরকে কি করা হবে? কারণ এরা তো যুদ্ধে শরীক হয়েছে, এরা চেষ্টা করেছে যেন মদিনায় মুসলমানদেরকে হত্যা করবে, চেষ্টা করেছে কিনা না। তাই যারা যুদ্ধের উপযুক্ত তাদের সবাইকে জবাই করো, হত্যা করো। আর যারা শিশু, দুর্বল, এদেরকে বন্দী বানানো হোক। শিশু, বৃদ্ধা, মহিলা, এদেরকে কি করা হোক? বন্দী বানানো হোক। এটাই শরীয়তের আইন। আর যুদ্ধে জয়লাভ করার পর কাফিরের সম্পদ কার হয়? মুসলমানের। গনিমত, তাহলে তাদের মাল এখন গনিমত হবে। এই মাল অনুযায়ী এখন ফয়সালা হবে। এই মাল মুসলমানদের মধ্যে বন্টন করা হবে। তাহলে হযরত সাদ বিন মুআজের কাছে তারা আশা করছিল তিনি হয়তো তাদেরকে বাঁচাইয়া মদিনা থেকে বের হয়ে যাওয়ার রাস্তা বের করে দিবেন, কিন্তু তিনি এমন এক সিদ্ধান্ত দিলেন যেটা তাদের তাওরাতেও লেখা আছে। সুবহানাল্লাহ। এমন এক সিদ্ধান্ত দিলেন যেটা আল্লাহর সিদ্ধান্ত, যেটা রাসূলুল্লাহর সিদ্ধান্ত, যেটা তাওরাতেরও সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল্লাহি ওয়া হুকমি রাসূলিহি। আল্লাহ, আল্লাহর রাসূল যে ফয়সালা দিতেন, সাদ বিন মুআজ আজকে তুমি সেই ফয়সালা দিয়েছো। খুশি হয়ে গেলেন আল্লাহর রাসূল। তবে এখানে একটা ছোট্ট কথা আছে। বনু কাইনুকা অপরাধ করার পরও আল্লাহ রাসূল দয়া দেখিয়েছেন। এক মুনাফিকের আবদার শুনে তাদেরকে বের করে দিয়েছিলেন, কিন্তু হত্যা করে নাই। এই যে বনু কুরাইজা গোত্রের সবাইকে হযরত সাদ বিন মুআজ হত্যার কি করলেন? রায় দিলেন। দুই একজন সাহাবী এসে বিশেষ কিছু ইহুদির ব্যাপারে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে ছেড়ে দেন। আমার দিকে তাকিয়ে আল্লাহ রাসূল বলেছেন, ঠিক আছে, ছেড়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রাসূলের কাছে যদি তারা বলতো রাসূল যে ফয়সালা দিবেন মেনে নিব, আর বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা মাফ চাচ্ছি, আমাদেরকে বের করে দেন, আল্লাহর রাসূল তাদেরকে কি করতেন? মাফ করে দিতেন কিনা না। কিন্তু এই বাটফার গুলা চেয়েছিল তাদের সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় তাদেরকে দয়া করবেন, কিন্তু সাহাবী এমন এক রায় দিয়েছেন যেটা তাওরাতের রায়, যেটা কোরআনের রায়, যেটা আল্লাহর রায়, যেটা রাসূলুল্লাহর রায়। কিন্তু রাসূলুল্লাহ তো সেই রায় চাইতেন না। তিনি চাইতেন যেন উম্মত বেঁচে যাক, কোনো মতে যদি মুসলমান হয়ে যায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দয়া ছিল এমন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফয়সালা করলেন, এমন ফয়সালা যখন সাদ বিন মুআজ ফয়সালা করলেন, তখন সিদ্ধান্ত নেওয়া হলো, ঠিক আছে, এখন যুবকদেরকে কি করা হবে? যুদ্ধের উপযুক্ত সবাইকে হত্যা করা হবে। শিশু, নারী, বৃদ্ধদেরকে বন্দী বানানো হবে, তাদের মাল মুসলমানদের দখলে আসবে। তো এই সিদ্ধান্ত নেওয়ার পর হযরত সাদ বিন মুআজ আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন। এক দোয়া করছিলেন, আল্লাহ বনু কুরাইজার শাস্তি না দিয়া যেন আমারে মওত না দেন। আল্লাহ মওত দিছেন, মওত দেন নাই, তাকে জীবিত রাখছেন এবং তার হাতেই বনু কুরাইজার ফয়সালা হয়েছে। এখন আরেক দোয়া করলেন। তিনি হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা বাকাইতা আলা নাবিয়িকা মিন হারবি কুরাইশিন শাইআম। আয় আল্লাহ, কুরাইশদের সাথে যদি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আর কোনো যুদ্ধ বাকি থাকে, ফাবকিনি লাহা, তাহলে আমাকে আপনি বাকি রাখেন, আমি সামনের যুদ্ধেও শরীক হব। ওয়া ইন কুনতা কাতা'তাল হারবা বাইনাহু ওয়া বাইনাহুম ফাকদিনি ইলাইকা। আয় আল্লাহ, যুদ্ধের ফয়সালা যদি শেষ হয়ে যায়, সামনে যদি আর কোনো যুদ্ধ বাকি না থাকে, তবে আমার ব্যাপারে আপনি ফয়সালা দেন, আমি শহীদ হয়ে মারা যেতে চাই। সুবহানাল্লাহ। তীরবিদ্ধ আছেন তো, তিনি অসুস্থ, যে ময়দানে আঘাত পেয়েছেন সেই আঘাতে এখনো অসুস্থ। কি দোয়া করবেন? আম্মা জান আয়েশা বলেন, উনার ঘাটা, তীরের আঘাতটা শুকিয়ে এসেছিল, সামান্য একটু ভালো হওয়া বাকি আছে। কিন্তু এই দোয়া করা মাত্র দেখা গেল উনার পা থেকে ফিনকিরি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। তার মানে আল্লাহর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তখন হযরত সাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাড়াতাড়ি সাদকে নিয়ে যাও। দোয়া করতে দেরি, রক্ত বন্ধ হতেও দেরি নাই, আবার এখন দোয়া করেছেন যে আল্লাহ যুদ্ধ শেষ হয়ে গেলে, কারণ রাসূলুল্লাহ বলেছেন এরপর আর কোনো যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে কুরাইশরা করবে না। তো ফয়সালা তিনি দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। তো তিনি সেই তাবুতে যাওয়ার পর তিনি সেখানে শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, হযরত আবু বকর, হযরত ওমর পেরেশান, এমন কান্নাকাটি করতেছেন। আবু বকর, ওমর জোরে জোরে কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি হুজরায় বসে কোন কণ্ঠ আবু বকরের আর কোনটা উমরের আমি চিনতে পারছিলাম, এতটা জোরে তারা কাঁদছিলেন। সুবহানাল্লাহ। তো সবাই মিলে হযরতে সাদ বিন মুআজের দাফন কাফন করলেন। তাবি হযরতে আলকামা জিজ্ঞেস করেন হযরতে আম্মা জান আয়েশাকে, বুঝলাম উমর আর আবু বকরের কান্নার সময় আওয়াজ শোনা যায়,
আল্লাহ রসুল যখন কান্না করতেন তখন কি আওয়াজ শোনা যেত? কেমন হতো তখন? তখন বললেন আল্লাহ রসুল দুনিয়ার কারোর জন্য কাঁদতেন না, দুনিয়ার কারোর জন্য কাঁদতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মৃত্যুতে তিনি কাঁদতেন না, তিনি আল্লাহর রায়ের উপরে, মৃত্যুটা আল্লাহর ফয়সালা কিনা না, তিনি সন্তুষ্ট থাকতেন, তিনি আওয়াজ করে কখনো কাঁদতেন না। কিন্তু রাসূলুল্লাহ যখন পেরেশান হয়ে যেতেন তখন আখাযা বিলিহিয়াতিহি, তিনি তার দাড়ি মুবারকের মধ্যে হাত বোলাতেন। পেরেশানির সময় কি করতেন? দাড়ি মুবারকে হাত বোলাতেন। তো হযরত ইমাম ইবনে কাসির বলেন ফয়সালা অনুযায়ী রায় হয়েছে, এখন কি করা হবে? তাদেরকে জবাই করা, গর্ত খনন করা হলো, লাইন ধরে এদেরকে একজন একজন করে এদের গর্দান ফেলে দেওয়া হলো, আর সেই গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হলো। যুদ্ধের মতো, যুদ্ধ করার মতো সামর্থ্য ছিল এরকম সংখ্যা ধরেন ছিল 700 থেকে 800 জন। কতজন? 700 থেকে 800 জন। এদের এই গাদ্দারির কারণে এরা চেয়েছিল, কিন্তু সুযোগ পেলে একজন সাহাবীকেও বাঁচতে দিত না। আর ওয়াদা ভঙ্গ করেছে, রাষ্ট্রদ্রোহ করেছে, শরিয়ার আইন অনুযায়ী তাদেরকে কতল করা হলো। তারপর যারা ছিল বাকি অবশিষ্ট নারী শিশু, এদেরকে বন্দী করা হলো। তাদের মালের সম্পদের মালিক হলেন বনু কুরাইজার, ভূমির দখলদারিত্ব আসলো মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। তো এই লম্বা ইতিহাসকে আল্লাহ সংক্ষেপে এক আয়াতে বলতেছে। আল্লাহ বলতেছেন ওয়া আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবের মধ্যে যারা কাফিরদেরকে সাহায্য করেছিল, হ্যাঁ, তাদেরকে আমি আল্লাহ নামিয়ে দিলাম মিন সিয়াসিহিম, তারা যে দুর্গের ভিতরে ছিল আমি তাদের দুর্গ থেকে বের করে তোমাদের হাতে আত্মসমর্পণ করাতে বাধ্য করলাম। কিভাবে করলাম? ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'বা, তাদের দিলের ভিতরে আমি আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছিলাম, তারা যুদ্ধ করার মতো সাহস দেখাতে পারে নাই। 25 দিন পর তারা কি করেছে? আত্মসমর্পণ করেছে। ফারিকান তাকতুলুন, তখন তোমাদের সাদ বিন মুআযের ফতোয়া অনুযায়ী, রায় অনুযায়ী একদল যুদ্ধ করার সামর্থ্য যারা আছে তাদেরকে তোমরা হত্যা করেছো। ওয়া তাসিরুনা ফারিকান, আর বাকি যারা বৃদ্ধ নারী শিশু এদেরকে তোমরা বন্দী বানিয়েছো। ওয়া আওরাতাকুম আরদাহুম, তাদের যে জমিনগুলো ছিল এগুলার ওয়ারাসতি মালিকানা পেয়েছো তোমরা মুসলমানরা। ওয়া দিয়ারাহুম, তাদের বাড়িঘরের মালিকও তোমরা হয়েছো। ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ যা ছিল, জমিনেরও মালিক হয়েছো, বাড়িঘরেরও মালিক হয়েছো, তাদের সম্পদেরও মালিক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আরদান, আর আমি তোমাদেরকে আরো ওয়ারিস বানাচ্ছি, মালিক বানাচ্ছি। লাম তাতাউহা, যেই ভূমিকে তোমরা এখনো দখল করতে পারো নাই, এখনো বিজয়ী করতে পারো নাই, এমন ভূমিও আমি আল্লাহ তোমাদেরকে মালিকানা আজকে ঘোষণা করে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন সেই ভূমি কোনটা? কেউ বলেন সেটা হচ্ছে মক্কা। সেটা হচ্ছে কি? এখনো মুসলমানদের দখলে আসে নাই, কিন্তু আল্লাহ এই যুদ্ধের পর ঘোষণা দিয়ে দিলেন বনু কুরাইজাকে শায়েস্তা করেছো, আমি আল্লাহ বনু কুরাইজার মালিকানা দিলাম। আরো ভূমি যেটা বিজয় করতে পারো নাই, কিন্তু সেটার মালিকানা আমি দিয়ে দিলাম, অচিরেই তোমরা মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কেউ বলেছেন মক্কা, কেউ বলেছেন ওই যে বনু নজির আর বনু কাইনুকা থাকে খাইবারের ভূমি, কেউ বলেছেন না, রাসূলুল্লাহ বলেছেন যে রুম এবং পারস্য। তো মুফাসসিরিনে কেরামদের মধ্যে ইমাম তবারী রহমতুল্লাহ আলাইহি বলেন এখানে সবগুলোই উদ্দেশ্য। যত ভূমি মুসলমান এখনো দখল করতে পারে নাই, সবগুলার মালিক আল্লাহ মুসলমানদেরকে বানিয়েছেন। তারা জিহাদ করবে, লড়াই করবে, আর এগুলা তাদের করায়ত্ত হয়ে যাবে। তো আল্লাহ বলেন ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ যা চান তাই করতে পারেন। যে বড় আহজাব সংঘবদ্ধ দল এসেছিল মুসলমানদেরকে ধ্বংস করতে, আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন একটা বাতাস দিয়া। কি দিয়া? বাতাস দিয়া। এক বাতাসে তাদেরকে মক্কায় পৌঁছাইয়া দিচ্ছেন, এরা টিকে থাকতে পারে নাই। আর ভয় দিয়া, অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিয়া বনু কুরাইজাকে তিনি কি করেছেন? কাবু করেছেন। এরা মুসলমানের হাতে বন্দী হতে বাধ্য হয়েছে একমাত্র আল্লাহর সাহায্যে। বলেন কার সাহায্যে? কারণ আল্লাহ তাদের অন্তরে কি ঢুকাইয়া দিচ্ছেন? ভয়। একদলরে কি দিচ্ছেন? বাতাস দিয়া, বাহিরা শক্তিরে বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন, এরা পালিয়ে গেছে। আর ভিতরের দলকে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ডর ভয় ঢুকাইয়া দিয়া এদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করছেন। তো এই ছিল আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধ কতটুকুন? শুধু কাফিরদের সাথে লড়াই না, কাফিরদের সাথে লড়াই করা হয়েছে যেটা, সেটার নাম খন্দকের যুদ্ধ। আর খন্দকের যুদ্ধের পর বনু কুরাইজার যুদ্ধ, বনু কুরাইজার খন্দক মিলে টোটাল আহজাবের যুদ্ধ। এটার নাম কি? আহজাবের যুদ্ধ। আল্লাহ এই যুদ্ধের ইতিহাস আমাদেরকে বর্ণনা করলেন। উদ্দেশ্য কি? যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন। আহজাবের যুদ্ধে মুমিনরা কঠিন পরীক্ষা দিয়েছে। তখন মানুষ আবুল তাবুল বলছে, কি বলতেছে মাথা কাজ করতেছে না, এত বিপদ ছিল।
কিন্তু তারা ইসলামের উপর এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখায় আল্লাহ তাদেরকে বিজয়ী করছেন। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম কি, আমরাও যদি টিকে থাকতে পারি বিপদাপদে, সাহায্য আসবে কোথায় থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর আমরাও যেন কাফির মুশরিকদের সাথে সেই আচরণ করি যে আচরণ আল্লাহ চান, তার রসুলকে দিয়ে করিয়েছেন। যারা মুসলমানদের দুশমন, এদের সাথে দুস্তি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতগুলা বুঝার তৌফিক দান করুন, এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আজকে আমরা 27 আয়াত, মাত্র 2 আয়াত হয়েছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ টানার চেষ্টা করব 28 থেকে।